All right. So welcome back to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে আমাদের ক্লাস 10 এর বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারের লেকচার 3। আগের দুটো লেকচারে আমরা প্রথম ক্লাসে কি করেছিলাম, ইন্ট্রোডাকশন ক্লাস ছিল আমাদের ওটা। দেন সেকেন্ড ক্লাসটা আমাদের কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কারণ সেই ক্লাসে আমরা কি করেছি, বংশগতি সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু প্রয়োজন। কারণ আমরা যখন ওই শব্দগুলো যদি না মানে বুঝতে পারি তাহলে কিন্তু চ্যাপ্টারটা বুঝতে পারবো না। তাই সেকেন্ড লেকচার যারা করনি তারা কিন্তু পরবর্তী লেকচারগুলো কিন্তু বুঝতে পারবে না, সমস্যা হবে। তাই অবশ্যই ফার্স্ট এবং সেকেন্ড লেকচার তারা কিন্তু করবে। এবার যারা এখনো ফার্স্ট এবং সেকেন্ড লেকচার করনি, আজকের ক্লাস পর্যন্ত তাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু এর পরের ক্লাস থেকে মানে লেকচার 4 থেকে কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে। তাই আজকের ক্লাসের আগেই ওই ক্লাসটা করবে, দেন লেকচার 3 করবে, তাহলে আর এই চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না। প্রথমে চ্যাপ্টারটাকে ভালোবাসতে শিখো, আর আমাকে তো এমনিতেই ভালোবেসে ফেলবা, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আজকে লেকচার শুরু করছি। আমরা আজকে লেকচার 3তে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোটর গাছের উপর আমাদের মেন্ডেল দাদু কি কি কাজ করেছিলেন। আমরা একদম ফার্স্ট লেকচারে আলোচনা করেছিলাম যে আমাদের মেন্ডেল হচ্ছেন কি সেই ব্যক্তি যিনি কি করেছিলেন, বংশগতি সম্বন্ধিত ধারণা এটা কিন্তু তিনি তুলে ধরেছিলেন। এই যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির মধ্যে কি করে আসছে, মানে এক কথায় জনিত্রীর বৈশিষ্ট্য তাদের অপত্যের মধ্যে কি করে আসে, এই পুরো ব্যাখ্যা কিন্তু প্রথম যে মানুষটি দিয়েছিলেন তিনি হচ্ছেন মেন্ডেল। তিনি কি করেছিলেন, তিনি মোটর গাছকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, দেন তিনি তার সূত্র দিয়েছিলেন। কি কি সূত্র? স্বাধীন বিন্যাসের সূত্র এবং পৃথকী ভবনের সূত্র। ক্লিয়ার? তো আজকে আমরা ওটাই পড়বো যে মেন্ডেল দাদু কি কি কাজ তিনি মোটর গাছের উপর করেছিলেন। তাহলে হেডিং কি হবে? মোটর গাছের উপর মেন্ডেলের কাজ। উপর মেন্ডেলের কাজ, কেবল মেন্ডেল দাদুর কাজ লিখে দিও না, মোটর গাছের উপর মেন্ডেলের কাজ। তাহলে প্রথমত কি করতে হবে আমাদের? প্রথমত সংকরায়ন করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হয়, দুটো জনিত্রী আমাদের নিতে হবে। মেন্ডেল যেটা করেছিলেন, তিনি দুটো বিশুদ্ধ জনিত্রী কিন্তু নিয়েছিলেন। বিশুদ্ধ মিন্স একদম লম্বা, তো পুরোপুরি ক্যাপিটাল টি, আর যদি বেটে হয় তাহলে স্মল টি, মানে পুরো বিশুদ্ধ বেটে এবং পুরো বিশুদ্ধ লম্বা। বা হতে পারে তিনি মানে নিয়েছিলেন সেটা হচ্ছে মোটর গাছের তিনি ফুল, যে ফুলটা হয় সেই ফুলের রঙের ভিত্তিতে নিয়েছিলেন। একটা হচ্ছে বেগুনি ফুল এবং আরেকটা হচ্ছে সাদা ফুল। তো এইটাকে আমরা প্রথমে তুলনা করব। তাহলে ফার্স্ট কি, প্রথম কাজ যেটা হয় আমাদের মেন্ডেল করেছিলেন জনিত্রী নির্বাচন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তবে তো আমরা ক্রস করতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের একটা জনিত্রী নির্বাচন করতে হবে। তাহলে মেন্ডেল কি করেছিলেন, একটা বেগুনি ফুল তিনি নিয়েছিলেন, বেগুনি ফুল যুক্ত মোটর গাছ ফার্স্ট প্রথম কেসে। এবং দ্বিতীয়ত তিনি নিয়েছিলেন কি, এমন একটা মোটর গাছ যার ফুলের রং হবে কি সাদা। তাহলে দেখো তিনি কি করলেন, দুই ধরনের মোটর গাছ নিলেন। একটা মোটর গাছ যার ফুলের রং হচ্ছে বেগুনি, আর একটা মোটর গাছ যার ফুলের রং হচ্ছে কি সাদা। ক্লিয়ার? এটা কিন্তু তিনি নিলেন। দেন সেকেন্ড পয়েন্টে যেটা তিনি করেছিলেন সেটা হচ্ছে ইমাস্কুলেশন। আই নো এই ওয়ার্ডটা তোমরা প্রত্যেকেই প্রথমবার শুনবে, ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন মানে কি? দেখো, উভলিঙ্গ ফুল, আমরা যে আমাদের জীবনের প্রবাহমানতা ওই চ্যাপ্টারে আমরা লাস্টের লেকচারগুলোতে ফুল সম্বন্ধে আলোচনা করেছিলাম, ফুলের গঠন। তো ওখানে আমরা বলেছিলাম কি একটা ফুলের কি থাকে, বৃত্তাংশ, দলমণ্ডল, হ্যাঁ, স্ত্রীস্তবক, পুংস্তবক। পুংস্তবকের মধ্যে কি কি থাকে? পুংদণ্ড থাকে, পুংকেশর, পরাগধানী থাকে। তো
ইমাস্কুলেশন মানে কি, উভলিঙ্গ ফুলের পরাগ যে রেণু যেখান থেকে বার হয়, মানে আমাদের কিগুলো পুংকেশর গুলো, ওই পুংকেশর গুলোকে কেটে বাদ দেওয়া, মানে কোথায় কেটে দেওয়া। তাহলে যদি আমরা কোন একটা ফুলের পুংকেশরকে কেটে দিই তাহলে সেই ফুলটা কি হবে, স্ত্রী ফুলে পরিণত হবে। কারণ উভলিঙ্গ ফুল মানে কি, সেখানে স্ত্রী মানে স্ত্রী স্তবক থাকবে এবং পুং স্তবক থাকবে, কিন্তু আমরা করছি কি, আমরা পুংকেশর গুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ওই ফুলটা কি হলো, এখন স্ত্রী ফুলে পরিণত হলো। তো মেন্ডেল প্রথম কেসে কি করেছিলেন, ইমাস্কুলেশন মানে কি বললাম, পুংকেশর কেটে দেওয়া, সিম্পল কথায় ফুলের যে পুংকেশর, সেই পুংকেশরকে কেটে দিয়ে তাকে স্ত্রী ফুলে পরিণত করার যে পদ্ধতি তাকে বলা হয় ইমাস্কুলেশন। এবার সেটা কাঁচি দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক, কি হয়, পুংকেশরকে কেটে বাদ দিতে হয়। তো মেন্ডেল প্রথম কাছে কি করেছিলেন, এই যে তিনি যে বেগুনি ফুলটা তিনি নিয়েছিলেন, এই বেগুনি ফুল, এবং একদিকে ছিল কি সাদা ফুল, তো তিনি কি করেছিলেন, এই যে বেগুনি ফুলের যে পুংকেশর, এই বেগুনি ফুলের পুংকেশরকে তিনি কেটে দিয়েছিলেন। তাহলে বেগুনি ফুলটা এখন কি হলো, মটর গাছের ফুলগুলো কি হয়, উভলিঙ্গ ফুল, মানে স্ত্রীস্তবক এবং পুংস্তবক দুটোই থাকবে। তাহলে মেন্ডেল কি করলেন, বেগুনি ফুলটার মানে প্রথম কেসে তিনি কি করলেন, বেগুনি ফুলটার পুংকেশরকে কেটে বাদ দিলেন এবং বেগুনি ফুলটাকে কি করলেন, তিনি স্ত্রী ফুল করলেন। কি ফুল করে দিলেন, স্ত্রী ফুলে পরিণত তিনি করলেন। দেন তিনি কি করলেন, এই যে সাদা ফুলের কি ছিল, সাদা ফুলের তো পরাগ যে পুংকেশর, সেই পুংকেশর ছিল, কেটেছে বেগুনি ফুলের পুংকেশর, কিন্তু সাদা ফুলের তো পরাগধানী পুংকেশর সবকিছু আছে। তো তিনি কি করলেন, সাদা ফুল থেকে কিন্তু তিনি কি করলেন, কিছু পরাগ রেণু তিনি সংগ্রহ করলেন, তুলির দ্বারা হোক বা চিমটার দ্বারা হোক, তিনি সাদা ফুল থেকে কিছু পরিমাণ পরাগ রেণু এভাবে নিয়ে আসলেন, নিয়ে সেটাকে বেগুনি ফুলের স্ত্রী স্তবকে এরকম করে দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে প্রথম কেসে তিনি কি করছেন, জনিত্রী নির্বাচন করছেন, বেগুনি ফুলযুক্ত মটর গাছ, সাদা ফুলযুক্ত মটর গাছ। দেন তিনি করছেন কি, ইমাস্কুলেশন, মানে বেগুনি ফুলের যে পুংকেশর, সেই পুংকেশরটা তিনি কেটে বাদ দিয়ে দিচ্ছেন, নিয়ে বেগুনি ফুলটাকে তিনি স্ত্রী ফুলে পরিণত করলেন। কিন্তু সাদা ফুলটা এখনো উভলিঙ্গ হয়ে আছে, মানে সাদা ফুলের স্ত্রীস্তবক পুংস্তবক দুটোই আছে। তো সাদা ফুল থেকে তিনি কি করছেন, কিছু পরিমাণ পরাগ রেণুকে এভাবে চিমটের দ্বারা তিনি নিলেন এবং এই যে বেগুনি ফুলটাকে, যেটাকে তিনি স্ত্রী ফুলে পরিণত করেছেন, সেই ফুলের উপর এভাবে দিয়ে দিলেন। তাহলে এটা কি হচ্ছে, ইতর পরাগযোগ হচ্ছে। স্বপরাগযোগ, ইতর পরাগযোগ নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে। স্বপরাগযোগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমি একবার রিপিট করে দিচ্ছি। স্বপরাগযোগের ক্ষেত্রে কি ছিল, এটা একটা ফুল, একটা গাছে ধরে না ফুল ধরে গেছে, মানে স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয়, এই ফুলের পরাগ রেণুটা এই ফুলেই, বা এই ফুলের পরাগ রেণু ওই গাছেরই অন্য কোনো ফুলের যদি পড়ে, তাহলে সেটা হচ্ছে স্বপরাগযোগ। কিন্তু ধরো এখানে পাশে আর একটা ফুলের গাছ আছে, ক্লিয়ার? তো যদি কোনোভাবে কোনো বাহকের দ্বারা এই ফুলের পরাগ রেণু এই গাছের অন্য কোনো ফুলে যদি পড়ে যায়, তাহলে সেটা হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে দেখো, এটা হচ্ছে সাদা ফুল, এটা একটা অন্য ধরনের ফুল, মটর গাছেরই অন্য একটা ভ্যারাইটি, কিন্তু এখানে দেখো এটা মটর গাছের আবার বেগুনি ফুল। তাহলে সাদা ফুল থেকে পরাগ রেণু নিয়ে সেটাকে বেগুনি ফুলে তিনি স্থানান্তরিত করছেন, তাহলে এটা কি হচ্ছে, ইতর পরাগযোগ। এটা তাহলে তিনি কি করছেন, তিনি ইতর পরাগযোগ ঘটালেন। আর ইতর পরাগযোগে কি হয় বললাম, আমরা বলেছিলাম কি, যে ইতর পরাগযোগের নতুন বৈশিষ্ট্যের কিন্তু সঞ্চার ঘটে। কারণ এই ফুলের যে বৈশিষ্ট্য সেগুলো এখানে আসবে, এবং এই ফুলের বৈশিষ্ট্য এবং এই ফুলের বৈশিষ্ট্য দুটো মিক্স হয়ে নতুন এক ধরনের বৈশিষ্ট্যের ফুল কিন্তু এখানে সৃষ্টি হবে। তাই তিনি কি করেছিলেন, ইতর পরাগযোগ কিন্তু ঘটিয়েছিলেন প্রথম কেসে। তাহলে বোঝা গেল, তাহলে প্রথম কেসে তিনি কি করছেন, বেগুনি ফুলটাকে তিনি স্ত্রী ফুলে পরিণত করলেন। সেকেন্ড কেসে কি করবেন, সেকেন্ড নাম্বার কেসে তিনি কি করবেন, এবার তিনি কিন্তু বেগুনি ফুলটার পুংকেশরকে তিনি আর কাটবেন না, এবার তিনি বেগুনি ফুলের পুংকেশরকে রেখে দেবেন এবং সাদা ফুলের যে পুংকেশর, সেই সাদা ফুলের পুংকেশরকে তিনি কেটে দেবেন।
নিয়ে এবার সাদা ফুলটাকে তিনি স্ত্রী ফুলে পরিণত করবেন। দেন বেগুনি ফুলের যে পরাগরেণু, সেই বেগুনি ফুলের পরাগরেণুকে তিনি সাদা ফুলে এবার দেবেন। দেন সেখান থেকে অন্য এক ধরনের মটর গাছ তৈরি হবে। এভাবে তিনি কিন্তু ক্রস ঘটিয়েছিলেন। এটা একটা বৈশিষ্ট্য। তিনি ফুল মানে ফুলের রং নিয়ে করলেন। কোনোবার তিনি নিয়েছিলেন যে গাছের উচ্চতা, হয়তো একটা বেটে মটর গাছ এবং একটা লম্বা মটর গাছ। কোনোবার তিনি নিয়েছিলেন কি হয়তো বীজের রং। কোনো ক্ষেত্রে তিনি নিয়েছিলেন যে মানে যে ফুল, সে ফুলটা কি কাক্ষিক ফুল না শীর্ষ ফুল, মানে শীর্ষে অবস্থান করছে না কক্ষতে অবস্থান করছে, মানে কোনাইতে, মানে এরকম। এটা হলো গাছ। তো ধরে নাও এইখানে যদি ফুল হয় সেটা হচ্ছে কাক্ষিক ফুল, আর যদি শীর্ষে হয় তাহলে সেটা হচ্ছে শীর্ষ ফুল। ঠিক আছে। কখনো তিনি নিয়েছিলেন ফলের রং, মানে মটরের যে রংটা, সেই মটরের রংটা কেমন হচ্ছে, সবুজ হচ্ছে না হলুদ হচ্ছে, ক্লিয়ার? এরকম এরকম তিনি কিন্তু বৈশিষ্ট্য নিয়ে তিনি কিন্তু করেছিলেন। তিনি প্রায় 34 রকম ভ্যারাইটির মটর গাছ নিয়েছিলেন এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি 60টা বলতে 7 জোড়া যে বিশুদ্ধ বৈশিষ্ট্য, সেই বিশুদ্ধ বৈশিষ্ট্যকে তিনি বার করেছিলেন। ক্লিয়ার? আমরা পরবর্তীতে আলোচনা করবো যে 7 জোড়া বৈশিষ্ট্য কি কি ছিল। ক্লিয়ার? প্রথম কেসে জরিত্রী নির্বাচন, দেন তিনি করলেন ইমাস্কুলেশন, মানে একটা উভলিঙ্গ ফুলকে তিনি কি করছেন, স্ত্রী ফুলে পরিণত করছেন এবং আরেকটা ফুলের পরাগরেণুকে তিনি স্থানান্তরিত করছেন ওই স্ত্রী ফুলটাতে। ক্লিয়ার? তাহলে এতটুকু ক্লিয়ার হলো নিশ্চয়ই। এবার দেখো ইমাস্কুলেশন হয়ে গেল করা, ইতর পরাগযোগ কিন্তু তিনি ঘটিয়ে দিলেন, মানে একটা দুটো তিনটা স্টেপ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে এখানে। 4 নম্বর স্টেপে দেখো তিনি কি করেছিলেন। 4 নম্বর স্টেপে যেটা তিনি করেছিলেন সেটা হচ্ছে ব্যাগিং করা। ব্যাগিং দেখো, ধরে নাও এইখানে যে এটা টব, টবের উপরে এ হচ্ছে সেই মোটর গাছটা যেটাকে তিনি এখনো পর্যন্ত কি করেছেন, ইতর পরাগযোগ কিন্তু ঘটিয়েছেন। ধরুন এটা ইতর পরাগযোগ ঘটানোর পর এই মোটর গাছটা এখন এখানে আছে। এখানে ধরুন বেগুনি ফুলের পুংকেশরকে কেটে বাদ দিয়েছি আমি, তারপর সাদা ফুলের পরাগরেণুকে আমি বেগুনি ফুলে দিয়েছি, ওই মানে প্রথম কেসটা ফার্স্ট। তো তিনি ব্যাগিং করা মানে কি, ইতর পরাগযোগ তিনি ঘটিয়েছেন। এরপর তিনি কি করলেন, কোন একটা প্লাস্টিকের ব্যাগ হোক বা কোন একটা কিছু দিয়ে হোক, তিনি পুরো গাছটাকে এভাবে কি করলেন, ঢেকে দিলেন। এরকম করে তিনি এরকম করে ঢেকে দিলেন যাতে অন্য কোনো বাহক এসে আর কিন্তু এখানে ইতর পরাগযোগ না করতে পারে। সব পরাগযোগ তো হবেই না, কারণ কি, যেহেতু পুংকেশর কেটে বাদ দিয়ে দিয়েছে, যাতে ইতর পরাগযোগ না ঘটে তাই তিনি এই ব্যবস্থা কিন্তু করলেন এবং একে বলা হচ্ছে ব্যাগিং বা থলিবদ্ধকরণ। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ব্যাগিং। তাহলে দেখো মেন্ডেলের আগেও এত বিজ্ঞানী ছিলেন, যেমন উদাহরণ দিই গস, তো এরাও কিন্তু মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন বংশগতির এই সূত্রগুলোকে আনার জন্য বা বংশগতির ধারণাটাকে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা সাফল্য লাভ করতে পারেননি। কারণ কি, দেখো মেন্ডেল প্রত্যেকটা জিনিসের কিন্তু তিনি কি করেছিলেন, একদম প্রপারলি তিনি সমস্ত পরীক্ষাটাকে করেছিলেন। এখানে যদি আমি প্যাকেটটাকে খুলে না দিতাম, মানে ব্যাগিং যদি না করতাম, তাহলে কোনো একটা বাহক তো এখানে আবার ইতর পরাগযোগ ঘটাতো, তাহলে আমি যে বিশুদ্ধ বৈশিষ্ট্য যার জন্য আমি করেছি সেটা তো পেতাম না। তাই তিনি কি করলেন, ইতর পরাগযোগ ঘটানোর পরপরই তিনি ব্যাগিং করে দিলেন, যাতে কোনো বাহক এসে এর মধ্যে আর ইতর পরাগযোগ না ঘটাতে পারে। তো এই খুঁটি মানে একদম মানে প্রপারলি তিনি প্রত্যেকটা পরীক্ষাকে তিনি করেছিলেন, এক্সপেরিমেন্টাল কিন্তু একদম দারুণ ভাবে তিনি করেছিলেন, যার ফলে তার সাফল্য লাভ কিন্তু তিনি এই পরীক্ষা কিন্তু করেছিলেন, নাহলে কিন্তু ইজি হতো না ব্যাপারটা। তারপরে দেখো ব্যাগিং হয়ে গেল। ব্যাগিং করার পর তিনি কি করছেন, এবার ট্যাগিং করছেন। ট্যাগিং বা ট্যাগিং কি,
তিনি একটা ছোট্ট একটা কাগজ এরকম করে নিয়েছিলেন, ছোট্ট একটা কাগজ। এই কাগজে তিনি লিখলেন কি, যে তিনি কোন পরীক্ষা করছেন, এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে করলে এক সংকর, যদি তিনি দুই জোড়া, এখানে যেহেতু তিনি কি করেছেন, এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন, শুধু কি ফুলের কালার, তাই এখানে তিনি লিখলেন কি এক সংকর জনন। তিনি কবে করছেন, ফুলের কোন বৈশিষ্ট্যকে নিয়েছেন, মানে এই মটর গাছের কোন বৈশিষ্ট্যকে নিয়ে তিনি এক্সপেরিমেন্টটা করছেন, তাও তিনি এই কাগজের মধ্যে ছোট্ট করে একটা তিনি মানে নিজের বোঝার মতো তিনি লিখে রাখলেন যে আমি এক সংকর জনন পরীক্ষা করেছি, মটর গাছের আমি এই বৈশিষ্ট্যটা নিয়েছি। কি বৈশিষ্ট্য? ফুলের রং। এবং আমি কবে করলাম, আজকে করলাম, আজকের তারিখ হচ্ছে এই। তো এই সমস্ত কিছু ডিটেলস, যাতে তার পরবর্তীতে বুঝতে সুবিধা হয় যে আমি মটর গাছের এই বৈশিষ্ট্য নিয়ে এত তারিখে এক সংকর জনন আমি পরীক্ষাটা করেছিলাম। এবং তিনি লিখার পর এটাকে গাছের কোন একটা জায়গাতে তিনি এভাবে রেখে দিলেন, ঠিক আছে, যাতে তার পরবর্তীকালে বুঝতে সুবিধা হয় যে তিনি ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন না কি 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 এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন, বাস এই সমস্ত ডিটেলস তার বোঝার মতো তিনি লিখে এটাকে লাগিয়ে দিলেন, এবং এটাকে বলা হচ্ছে ট্যাগিং। হলো। দেন এবার কি হচ্ছে, গাছ তো বড় হবে এবার ধীরে ধীরে। তো গাছ বড় হওয়ার পর সেখান থেকে তিনি বীজ পেলেন এবং কি করলেন, নেক্সট পর্যায়ে তিনি বীজ সংগ্রহ করলেন। আমাদের মেন্ডেল দাদু কিন্তু এত কাজ কিন্তু তিনি করেছিলেন। বীজ সংগ্রহ করলেন, সেই বীজটাকে এবার তিনি কি করছেন, রোপণ করছেন। বীজ রোপণ, সেখান থেকে চারা গাছ তৈরি হলো, ঠিক আছে, তাহলে সেখান থেকে কি হবে, চারা গাছ। এবার দেখো চারা গাছ যখন হয়ে গেল, তাহলে আমরা কি করলাম, বেগুনি ফুল আর এটা সাদা ফুল ছিল, ক্রস ঘটালাম। বেগুনি ফুলটাকে ধরে নাও আমি ক্যাপিটাল ভি দিচ্ছি, এবং এটাকে ধরে নাও স্মল ভি আমি দিচ্ছি, সাদাটাকে। তো এখানে ক্রস ঘটানোর পর আমি কি বললাম, ক্যাপিটাল ভি স্মল ভি। তো এটা হচ্ছে আমাদের কি, প্যারেন্টাল জনু, এবং এটা হচ্ছে আমাদের F1 জনু, মানে যেটা আমি চারা গাছটা যেটা পেয়েছি সেটা হবে আমাদের কি, সেটা হবে আমাদের F1 জনু। ক্লিয়ার? এবার তিনি কি করছেন, এই যে তিনি গাছটাকে পেলেন, এবার তিনি কি করছেন, আর কিন্তু তার যে পুংকেশর, সেই পুংকেশরকে তিনি কাটলেন না, এবার সেটাকে তিনি স্বপরাগযোগ করার জন্য ছেড়ে দিলেন। এবং তিনি কি করলেন, ওটাকে কিন্তু ব্যাগিং করে রাখলেন, যাতে কোনোভাবে কোনো বাহক কিন্তু সেখানে না আসতে পারে, একমাত্র স্বপরাগযোগী যেন হয়। বোঝা গেল? তাহলে প্রথম কেসে তিনি কি করলেন, এই যে চারা গাছ যেটা পেলেন F1, তো এই চারা গাছের সমস্ত বৈশিষ্ট্য, মানে ওই যে বেগুনি ফুল এবং সাদা ফুলের মিক্সিং করার পর যে তিনি F1টা পেলেন, তো সেই F1 এর সঙ্গে তাদের পূর্বের এই যে বেগুনি এবং সাদা ফুলের কি কি বৈশিষ্ট্যের মিল পাচ্ছে, কি কি বৈশিষ্ট্যের সঞ্চার হয়েছে, ফুলের কালারটা কেমন এসছে, এগুলো কিন্তু তিনি লিখে রাখলেন। দেন F1 এই যে জনুটা, মানে এই যে তিনি যে চারা গাছটা পেলেন, সেই চারা গাছটাকে তিনি স্বপরাগযোগ করার জন্য রাখলেন। দেন এখান থেকে নতুন গাছ তৈরি হলো, সেটা হচ্ছে F2, এবং তার বৈশিষ্ট্যগুলোকেও তিনি কি করলেন, খাতায় কিন্তু বেশ সুন্দর করে তিনি কিন্তু পয়েন্ট আউট করে লিখে রাখলেন। লেখার পর তিনি এবার কিন্তু কি করছেন, F1 এবং F2 এই দুটো উদ্ভিদের সঙ্গে কিন্তু তুলনা করছেন, এবং তিনি একটা সম্ভাব্য একটা গাণিতিক সূত্রের দ্বারা, যে মানে তিনি প্রথম যে প্রবাবিলিটি যে সূত্র, সম্ভাবনা তত্ত্ব, যেটা তোমরা ক্লাস 11-এ এবং ক্লাস 12 দুটো ক্লাসে পাবে ম্যাথে, অন্য কোনো সাবজেক্টে নেই, ম্যাথে সম্ভাবনা তত্ত্ব বলে একটা চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে প্রবাবিলিটি। তো এই যে প্রবাবিলিটির সূত্র, সেটা কিন্তু তিনি মানে মেন্ডেলি প্রথম কিন্তু এনেছিলেন। ক্লিয়ার? তো F1 এবং F2 জনুকে তিনি তুলনা করে নেক্সট জেনারেশন গুলো কেমন ফুল হতে পারে মটর গাছগুলোর, তিনি কিন্তু ইজিলি কিন্তু বলতে পারছিলেন। এ হচ্ছে মেন্ডেল। তো এই পরীক্ষা তিনি কিন্তু করেছিলেন। তার পরীক্ষায় যে সব থেকে যেটা তার পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে ব্যাগিং করা এবং ট্যাগিং করা। যদি প্রথমে ব্যাগিং না করতেন তাহলে সমস্যায় পড়তে হতো, অন্য বাহক গুলো সেই পরাগযোগ করে চলে যেত, সঠিক যে বৈশিষ্ট্যের সঞ্চার হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারা যেত না।
এবং ট্যাগিংটা তিনি কি করছেন লিখে রেখেছিলেন, যাতে তার বুঝতে সুবিধা হয় তিনি কোন পরীক্ষা করছেন, কি কি বৈশিষ্ট্য তিনি নিয়েছেন। তো এই হচ্ছে মোটর গাছের উপর মেন্ডেলের কাজ। এবং এই পরীক্ষার ভিত্তিতেও তিনি কিন্তু কি করেছিলেন, সূত্র কিন্তু দিয়েছিলেন। তার কি বললাম, আলোচনা হবে আমাদের পরে আরো, স্বাধীন বিন্যাসের সূত্র, পৃথকীকরণের সূত্র। ঠিক আছে, আশা করি মোটর গাছের উপর মেন্ডেল কি কি কাজ করলেন সেটা প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার আমরা দেখবো মোটর গাছের মানে মেন্ডেলের যে সাফল্য লাভ, যে তার আগের যে বিজ্ঞানীগুলো ছিল তারাও তো মোটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিল, তো তারা কেন সাফল্য লাভ করতে পারেনি মেন্ডেলের মতন? তারা কেন বংশগতির ধারণা প্রত্যেককে সুন্দরভাবে দিতে পারেননি কেন? সেই সম্বন্ধে এবার কথা বলবো। তো আমাদের এবার কথা হবে মেন্ডেলের সাফল্য লাভের কারণ। তো দেখো, প্রথমত যে রিজনটা ছিল মেন্ডেলের, এইটা কিন্তু দেয়, হ্যাঁ, যে কোশ্চেনটা যে মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি, এটা কিন্তু দেয় পরীক্ষায়। তো ভালোভাবে করবে। দেখো, আমি প্রত্যেকটা পয়েন্ট বলছি, লিখছি না, অনেক টাইম লাগবে। প্রথম কারণ, মেন্ডেল যে মোটর গাছগুলো ইউজ করেছিলেন তার পরীক্ষার জন্য, সেগুলো একদম পুরো বিশুদ্ধ ছিল। আমরা প্রথমে বললাম যে একটা সংকর জীব যদি করতে হয়, তাহলে আমরা যে জনিত্রী জীব দুটো নিব তাদেরকে কিন্তু বিশুদ্ধ, একদম সব প্রজননক্ষম, যেটা একদম তারা যে তাদের যে মিলনটা হবে সেটা যেন প্রপারলি হয়, তারা একদম তাজা, একদম পুরোপুরি বিশুদ্ধ যাতে হয়। তো মেন্ডেল কিন্তু ওটা করেছিলেন। তিনি কিন্তু একদম তাজা, সব প্রজননক্ষম, বিশুদ্ধ মোটর গাছ কিন্তু তিনি তার এক্সপেরিমেন্টের জন্য ইউজ করেছিলেন, যাতে তার এক্সপেরিমেন্টের মধ্যে কোনো ভেজাল যাতে না হয়, তিনি যেন পুরো বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলো যাতে পান। ক্লিয়ার? আচ্ছা, দেন তিনি কি করেছিলেন, মেন্ডেল যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তিনি নিজের এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করেছিলেন, যেমন ফুলের রং, বীজপত্রের কালার, ফলের কালার, গাছটা বেটে না লম্বা, এই ধরনের বৈশিষ্ট্য, মানে আমরা যেগুলো খালি চোখে দেখলেই সহজে বুঝতে পারবো, সেই ধরনের বৈশিষ্ট্যকে কিন্তু তিনি ব্যবহার করেছিলেন। একদম কঠিন কঠিন বৈশিষ্ট্য নেননি। যেমন দেখো, বীজের কালার, একটা বীজের কালার সবুজ এবং আরেকটা বীজের কালার হলুদ, এটা তুমি খালি চোখে বুঝতে পারবে। তো তিনি কিছু সিম্পল বৈশিষ্ট্যকে নিয়ে তার এক্সপেরিমেন্ট করেছিলেন, যার জন্য কিন্তু তার কি ছিল, সাফল্য লাভ কিন্তু তিনি তাড়াতাড়ি করেছিলেন। এবং এই যে পার্থক্যগুলো, সবুজ একটা বীজ এবং আরেকটা বীজ যদি হলুদ হয়, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, পার্থক্য সে দুটোর মধ্যে কিন্তু করতে পারবো। ক্লিয়ার? তাই তিনি কিন্তু কি করেছিলেন, সহজ বৈশিষ্ট্যগুলোকে তার এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করেছিলেন। ক্লিয়ার? এবং দেখো, তিনি 3 নম্বর যেটা আমি বললাম, যে তিনি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট, তার যে তিনি যে পরীক্ষাগুলো করেছিলেন সেগুলো খুব সতর্কতার সাহায্যে, একদম সূক্ষ্মভাবে তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে? এবং তিনি কিন্তু কি করেছিলেন, রেসিপ্রোকাল ক্রস মানে যেটা বললাম, প্রথম ক্ষেত্রে দেখো কি করছে, বেগুনি ফুলটার পুংকেশরকে কেটে দিচ্ছে, মানে বেগুনি ফুলটাকে কি করলো, স্ত্রী ফুলে পরিণত করলো, এবং সাদা ফুলটাকে কিন্তু কি করলো, রেখে দিল। নেক্সট স্টেপে তিনি কি করছেন, এবার কিন্তু সাদা ফুলের পুংকেশরকে কাটছেন এবং বেগুনি ফুলটাকে কিন্তু রেখে দিচ্ছেন। মানে একবার এইটাকে স্ত্রী ফুল এবং আরেকবার সাদা ফুলটাকে স্ত্রী ফুল করছেন। এটাই হচ্ছে রেসিপ্রোকাল ক্রস। মানে একটাকে আমি স্ত্রী ফুল করলাম, যে সেখান থেকে এক্সপেরিমেন্ট করছি, তা কিন্তু তিনি করেননি। একবার বেগুনি ফুলটাকে স্ত্রী ফুল করছেন, একবার সাদা ফুলটাকে স্ত্রী ফুলে পরিণত করে তিনি কিন্তু এক্সপেরিমেন্ট করেছিলেন। এটাই হচ্ছে রেসিপ্রোকাল ক্রস। ঠিক আছে? এবার দেখো, নেক্সট আমরা কি করব, যে তিনি যে একদম 4 জোড়া 5 জোড়া বৈশিষ্ট্য নিয়ে যে তিনি পরীক্ষা করেছিলেন তা কিন্তু না, তিনি 1 জোড়া বৈশিষ্ট্য নিয়েছিলেন। যেমন কি হচ্ছে, একটা তিনি লম্বা গাছ নিলেন এবং আরেকটা বেটে গাছ নিলেন, 1 জোড়া বৈশিষ্ট্য। বা তিনি নিলেন কি, বীজপত্রের কালার, বা তিনি নিলেন কি, ফলের আকৃতি, যে স্ফীত না ঘাসযুক্ত। তো দেখো, প্রত্যেকটা 1 জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে তিনি কাজ করেছিলেন, যার জন্য তাকে বেশি কিন্তু খাটতে হয়নি। তিনি যদি 3 জোড়া 4 জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে তিনি যদি কাজ করতেন, তাহলে তার খাটনি হতো এবং তার যে হিসাব, তার যে গাণিতিক যে সমস্ত কাজকর্ম তিনি করেছিলেন, তাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল, তাহলে বেশি তাকে সলভ করতে হতো। কিন্তু যেহেতু তিনি 1 জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করেছিলেন, তাই
যে প্রবলেমগুলো, তার মানে যে প্রবাবিলিটি, সেটা আনতে তার সুবিধা হয়েছিল। তার গাণিতিক যে প্রবলেমগুলো তিনি করতে হয়েছিল তাকে তার এক্সপেরিমেন্টে, সেগুলো করতে তার সুবিধা হয়েছিল, যার ফলে একজোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তার ফলে তিনি সাফল্য লাভ কিন্তু করেছিলেন। দেন দেখো, তারপরে তিনি কি করেছিলেন, তিনি যে একটা জীব সৃষ্টি করে সেখান থেকে তিনি পুরো বৈশিষ্ট্য লিখলেন বা সূত্র লিখলেন, তা কিন্তু তিনি করেননি। তিনি অনেক জন ধরে কিন্তু কি করেছিলেন, অপত্য জীবের সৃষ্টি করেছিলেন, অনেকগুলো অপত্যের সৃষ্টি করেছিলেন। এটা একটা এক্সপেরিমেন্ট করলেন, আরেকটা এক্সপেরিমেন্ট করলেন, সেখান থেকে আরেকটা অপত্য তৈরি হলো, আরেক জোড়া বৈশিষ্ট্য নিলেন, সেখান থেকে আরেকটা অপত্য তৈরি হলো। তো অনেকগুলো অপত্য তৈরি করার পর তিনি বিভিন্ন বৈশিষ্ট্য দেখে তবেই কিন্তু তিনি সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন যে একবার এক্সপেরিমেন্ট করার পর একটা অপত্য তৈরি হলো, বাস এখান থেকে আমি যে আমার সিদ্ধান্ত দিয়ে দিলাম, তা কিন্তু তিনি করেননি। তিনি কিন্তু অনেক জন ধরে F1, F2, F3 এরকম করে কিন্তু কি করলেন, তিনি অনেকগুলো জন ধরে কিন্তু তিনি তার পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেলেন। ঠিক আছে, অনেকগুলো অপত্য তৈরি করলেন এবং সঠিক পরীক্ষাটা করার পর তবেই তিনি তার সিদ্ধান্ত দিয়েছিলেন। ক্লিয়ার? তো এই হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের কিন্তু কিছু কিছু কারণ। মেন যেটা কারণ সেটা হচ্ছে তিনি তার এক্সপেরিমেন্টটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং এক্সপেরিমেন্টটাকে প্রপারলি করেছিলেন, খুব সূক্ষ্মভাবে। এবার আমরা দেখব যে মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য, যে 7 জোড়া বৈশিষ্ট্যের কথা তিনি বলেছিলেন সেগুলো কি কি। তো একদিকে হবে প্রকট, আর একটা হবে প্রচ্ছন্ন। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্য, তাহলে প্রকট যদি হয় তাহলে সেটা কি হবে, লম্বা হবে, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব। আর প্রচ্ছন্ন হবে কি, বেটে, এটা হবে স্মল টি। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দেখো, এবার দেখবো ফুলের অবস্থান, মটর গাছের মধ্যে ফুলের অবস্থান। ক্লিয়ার? প্রথম দেখলাম বৈশিষ্ট্য কাণ্ডের দৈর্ঘ্য, তারপর আমরা দেখলাম ফুলের অবস্থান। তাহলে কি, যদি কাক্ষিক ফুল হয়, কাক্ষিক ফুল যদি হয় তাহলে সেটা হবে আমাদের কি, সেটা হবে প্রকট। সেটা হবে কি, সেটা হবে প্রকট, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করব। আর যদি শীর্ষে থাকে, যদি শীর্ষ ফুল হয় সেটা হবে স্মল এ। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে বেট, মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব বীজের আকৃতি। তাহলে ক জোড়া বৈশিষ্ট্য হচ্ছে এখানে, 3 জোড়া, মানে এখনো 4 জোড়া হবে। তাহলে বীজের আকৃতি দেখো, যদি গোল হয় তাহলে সেটা হচ্ছে প্রকট, যেটাকে ক্যাপিটাল আর মানে রাউন্ড শেপ যেটা বলা হচ্ছে কি ক্যাপিটাল আর। আর যদি গোল না হয়, যদি কি হয়, কুঞ্চিত হয়, সেটা হচ্ছে স্মল আর। মানে দেখো বীজ কেমন হয় মটর গাছের, এরকম গোল হয়, তাই তো? তাহলে যদি এরকম যদি পুরো গোল হয় তাহলে সেটা হবে প্রকট বৈশিষ্ট্য। আর যদি গোল না হয়, একটু মানে কুঞ্চিত হয়, এরকম ট্যাপা হয়, এরকম হয়, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে দেখলাম কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান, বীজের আকৃতি। এবার আমরা দেখব তারপরের বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কি বীজপত্রের বর্ণ। তাহলে বীজপত্রের বর্ণ কি, হলুদ যদি হলুদ হয় তাহলে হবে প্রকট, আর যদি সবুজ হয় তাহলে সেটা হবে কি প্রচ্ছন্ন। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এটা ক্যাপিটাল ওয়াই হবে প্রকট, আর সবুজ স্মল ওয়াই। কাণ্ডের দৈর্ঘ্য হলো
ফুলের অবস্থান, বীজের আকৃতি, বীজপত্রের বর্ণ। তাহলে বীজপত্রের বর্ণ হলুদ হলে সেটা প্রকট, আর যদি প্রচ্ছন্ন হয় তাহলে সবুজ। ক্লিয়ার? এবার আমরা দেখবো ফুলের বর্ণ। ফুলের বর্ণ আমরা আগেই ব্যবহার করেছি। ফুলের বর্ণ দেখো, যদি বেগুনি হয়, এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে ক্যাপিটাল সি। কেউ যদি মনে করো যে ক্যাপিটাল ভি ইউজ করবো, মানে বেগুনিকে ডিনোট করবো, তাও হবে। সাদা যদি ফুল হয় স্মল সি, সেটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফুলের বর্ণ হলো। হ্যাঁ, তাহলে বীজের আকৃতি হলো। এবার আমরা দেখবো ফলের আকৃতি। ফলের আকৃতি, তবে ফলের আকৃতি দুটো হতে পারে, একটা হতে পারে স্ফীত, আর একটা হয় খাঁজযুক্ত। স্ফীত আর একটা হয় কি খাঁজযুক্ত। তাহলে স্ফীত মানে বুঝতে পারছো, সেটা খুব সুন্দর হবে একদম। তাহলে স্ফীত যদি হয় তাহলে সেটা হবে প্রকট বৈশিষ্ট্য। কিন্তু যদি স্ফীত না হয়ে যদি খাঁজযুক্ত হয়, ধরো এটা হচ্ছে কি, মটর গাছে এটা কি ফল। তো দেখো এটা দেখো কি দেখতে পাচ্ছ, পুরো স্ফীত। কিন্তু যদি এরকম হয়, যদি এরকম হয়, তাহলে সেটা হবে কি খাঁজযুক্ত। তাহলে খাঁজযুক্ত হলে সেটা হবে প্রচ্ছন্ন। মানে প্রচ্ছন্ন মানে বুঝতে পারছো তো, প্রকট সবসময় প্রচ্ছন্নের উপর আধিপত্য বিস্তার করে। তবে দেখো, মানে আমরা সবসময় কি বলি, ট্যাপা বা কোনো কিছু একটু যদি খাঁজ থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা যদি কোনো ফলের দোকানে যাই, তাহলে কোনো ফল একটু ট্যাপা হয়, গুবা হয়, তাহলে আমরা সেই ফলটাকে নিই না। একদম পুরো চিকুন, হ্যাঁ একদম পুরো প্লেন মসৃণ, দেখতে সুন্দর, সেই ফলটাকে আমরা কিন্তু নিই। তাহলে যখন এই ফলের আকৃতি যে খাঁজযুক্ত, তাহলে এটা কি হবে প্রচ্ছন্ন। কিন্তু যখন এটা চিকুন, পুরো একদম স্ফীত, খুব সুন্দর দেখতে, তাহলে এই বৈশিষ্ট্যটা হবে কি প্রকট। এইভাবে কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যকে মনে রাখবা। তাহলে ফলের আকৃতি হওয়ার পরে আমরা দেখবো ফলের বর্ণ। তাহলে ফলের বর্ণ, ফলের বর্ণ যদি সবুজ হয় তাহলে সেটা হবে কি প্রকট, আর যদি হলুদ হয় সেটা হবে প্রচ্ছন্ন। আচ্ছা, এস মানে ক্যাপিটাল এস, এটা হবে স্মল এস। ক্লিয়ার? আর সবুজ এক্ষেত্রে তাই এটা হবে গ্রিন, এটা হবে কি স্মল জি। তো এই হচ্ছে 7 জোড়া বৈশিষ্ট্য। কি নিলেন? কাণ্ডের দৈর্ঘ্য যদি লম্বা হয় তাহলে প্রকট, ক্যাপিটাল টি, আর যদি বেটে হয় স্মল টি, সেটা হচ্ছে প্রচ্ছন্ন। দেন তিনি নিলেন ফুলের অবস্থান। যদি কাক্ষিক ফুল হয় তাহলে কি হবে প্রকট, ক্যাপিটাল এ। আর যদি সিরিজে থাকে তাহলে সেটা হবে স্মল এ। বীজের আকৃতি যদি রাউন্ড হয়, পুরো গোল, তাহলে সেটা হবে প্রকট, ক্যাপিটাল আর। কিন্তু যদি রাউন্ড না হয়, যদি একটু কুঞ্চিত হয়, তাহলে সেটা হবে আমাদের কি বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, স্মল আর। তারপরে তিনি নিলেন যে বীজপত্রের বর্ণ। বীজপত্রের বর্ণ যদি হলুদ হয় তাহলে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, যদি সবুজ হয় তাহলে সেটা হবে প্রচ্ছন্ন। যদি হলুদ হয় তাহলে কি হবে ক্যাপিটাল ওয়াই প্রকট বৈশিষ্ট্য, সবুজ হয় স্মল ওয়াই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফলের আকৃতি, ফলের নয়, ফুলের বর্ণ যদি বেগুনি হয়, তাহলে সেটা হবে প্রকট। কি বললাম, ক্যাপিটাল সি দিতে পারো, বা ক্যাপিটাল ভি দিলেও সমস্যা নেই। সাদা ফুল যদি হয় সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? ফলের আকৃতি যদি পুরো রাউন্ড হয়, গোল, একদম পুরো মানে স্ফীত, যেটা আমি বললাম যে মসৃণ স্ফীত যদি হয় তাহলে সেটা হবে আমাদের কি বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য।
মানে কি বললাম ওটা, এস এস, ক্যাপিটাল এস ক্যাপিটাল এস। মসৃণ না হয়ে বা স্ফীত না হয়ে যদি খাঁজযুক্ত হয় তাহলে সেটা হবে স্মল এস প্রচ্ছন্ন। দেন ফলের বর্ণ যদি সবুজ হয় তাহলে সেটা হচ্ছে কি, প্রকট বৈশিষ্ট্য। কিন্তু যদি ফলের বর্ণ সবুজ না হয় যদি হলুদ হয় সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হলুদ কি বললাম, স্মল জি। তো এই হচ্ছে 7 জোড়া মেন্ডেলের বৈশিষ্ট্য। এবার আমরা দেখবো যে মেন্ডেল কেন মটর গাছকে বেছে নিলেন। পৃথিবীতে কি আরো অন্য কোনো গাছ ছিল না যে মটর গাছকেই নিলেন? পৃথিবীতে এত এত গাছ, তো তার পরীক্ষার জন্য তিনি মটর গাছকেই কেন ইউজ করেছিলেন? তোমাদের মনে তো প্রশ্ন জাগবে যে মেন্ডেল এত এত গাছ থাকতে সেই মটর গাছকে নিলেন। তো দেখো এর কিছু কারণ ছিল। মটর গাছ কি, মটর গাছ একটা বর্ষজীবী উদ্ভিদ। বর্ষজীবী মানে এরা বছরে, যেমন ধানও এক ধরনের বর্ষজীবী উদ্ভিদ। তো এরা কি করে বছরে একটা নির্দিষ্ট টাইমে এরা কি করছে, নিজের যে ফল সেটা দেয় এবং এরা কিন্তু মারা যায়। এবং মটর গাছ কি করে, খুব ইজিলি, খুব সহজেই কিন্তু নিজের বংশ বিস্তার করে এবং অল্প সময়ের মধ্যে সে কিন্তু অনেক অপত্য কিন্তু সৃষ্টি করে। তাহলে প্রথম মেন্ডেল কি বললাম আমরা, যে মেন্ডেলের মটর গাছকে বেছে নেওয়ার প্রথম কারণ, মটর গাছ খুব মানে একটা বর্ষজীবী উদ্ভিদ এবং অল্প সময়ে সে কিন্তু কি করছে, নিজের বংশ বিস্তার করছে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে অনেক অপত্য মটর গাছের কিন্তু সৃষ্টি করতে পারে। সেকেন্ড কি, মটর গাছকে যদি তোমরা কেউ চাষ করো তাহলে কিন্তু মটর গাছ সহজেই কিন্তু চাষ করা যায়, খুব বেশি খাটতে হয় না এবং অল্প জায়গার মধ্যে। হয়তো মেন্ডেলের বাড়িতে জায়গা ছিল না এরকম না, কিন্তু মানে তিনি বেশি জায়গা নষ্ট করতে চাননি, তো অল্প জায়গার মধ্যে মটর গাছ কিন্তু কি হয়, চাষ করা যায় ইজিলি। তাই তিনি কি করেছিলেন, মটর গাছকেই কিন্তু তার এক্সপেরিমেন্টের জন্য বেছে নিয়েছিলেন। মটর গাছের 34টি ভ্যারাইটি তিনি ইউজ করেছিলেন আমি বললাম। তো মটর গাছ যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, তুমি যদি দুটো মটর গাছই নাও, তো দুটো যদি আলাদা ভ্যারাইটি মটর গাছকে ইউজ করলে সেখানে কিন্তু অনেক ধরনের বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাই বেশি বেশি বৈশিষ্ট্যকে ইউজ করার জন্য তিনি কিন্তু মটর গাছকেই বেছে নিয়েছিলেন। যে অল্প বৈশিষ্ট্য নেওয়ার পর যদি সেখান থেকে আমি সঠিক তথ্য না পাই, তাই তিনি এমন একটা গাছকে নিয়েছিলেন যেখানে অনেক বৈশিষ্ট্য পাওয়া যাবে এবং সেখান থেকে তিনি কিছু কমন বৈশিষ্ট্যকে, সহজ বৈশিষ্ট্যকে ব্যবহার করেছিলেন, যেগুলো আমরা একটু আগেই দেখলাম। আর ধরনের কি বললাম কি, যে মটর গাছের মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকে এবং বৈশিষ্ট্যগুলোকে ডিফারেন্সিয়েট করাও খুব ইজি, তাই মটর গাছকে তিনি ব্যবহার করেছিলেন। মটর গাছের যে ফুলগুলো আছে, এই মটর গাছের ফুলগুলো কিন্তু অনেক বড় একদম বড় সাইজের ফুল, যার ফলে মটর গাছের ইতর পরাগযোগ ঘটানো কিন্তু খুব সহজ। তাই মটর গাছকে তিনি তার এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করেছিলেন। প্রথমত কি বললাম, প্রথম ক্ষেত্রে তিনি ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। তো যদি কোনো ফুল ছোট হয় তাহলে তো ইতর পরাগযোগ ঘটানো যাবে না, চিমটের সাহায্যে কি করে ওই ছোট্ট ফুলে তিনি পরাগরেণুকে দেবেন, তাই তো? তাই মটর গাছের ফুলগুলো একটু বড় সাইজের ছিল, তো তাই সহজে তিনি চিমটের দ্বারা বা তুলির দ্বারা একটা ফুলের পরাগরেণুকে অন্য একটা ফুলের মটর গাছের অন্য একটা ফুলে তিনি কি করেছিলেন, স্থানান্তর করেছিলেন এবং ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। তার সুবিধার জন্য তিনি মটর গাছকে ইউজ করেছিলেন। দেখো মটর গাছের ফুলগুলো কি হয়, উভলিঙ্গ ফুল, তাই কিন্তু সেই ফুলে সব পরাগযোগ ঘটানো কিন্তু যায়। প্রথম স্টেপে ইতর পরাগযোগ ঘটানোর পর সেখান থেকে যে অপত্য তৈরি হয়েছিল, সেই অপত্যে আবার কি করেছিলেন, সব পরাগযোগ ঘটিয়েছিলেন। তো যদি উভলিঙ্গ ফুল না হতো তাহলে সব পরাগযোগ তো ঘটতো না। তাই মটর গাছ যেহেতু উভলিঙ্গ ফুল, তাহলে সেখানে সব পরাগযোগ ঘটানো যাবে, তাই মটর গাছকেই তিনি বেছে নিয়েছিলেন। মটর গাছ কি হয়, সব পরাগযোগ ঘটে, তাই অন্য কোনো বাইরের অন্য কোনো বৈশিষ্ট্য কিন্তু মটর গাছের মধ্যে আসতে পারে না, যদি আমরা সঠিকভাবে সেটাকে ব্যাগিং করি তো। ক্লিয়ার? তাই কি করেছিলেন, তিনি মটর গাছকে ব্যবহার করেছিলেন। এই কিছু কারণ ছিল যার জন্য তিনি মটর গাছকেই তার পরীক্ষার জন্য তিনি কি করেছিলেন, নির্বাচন করেছিলেন।
তো এই হচ্ছে আজকের লেকচার। যারা লেকচার 1 এবং লেকচার 2 করনি তাহলে আজকের ক্লাস পর্যন্ত তাদের কোনো সমস্যা হবে না, কারণ আমাদের আজকের ক্লাসে তাই সেই যে টার্মগুলো হোমোজাইগাস হেটেরোজাইগাস এগুলো ইউজ কিন্তু হয়নি, কিন্তু এই লেকচার 4 থেকে কিন্তু আমাদের ওই মানে যে ক্লাসটা ধারণা কিন্তু এবার দরকার হবে। তো যারা করনি তাদের সমস্যা হবে, তো অবশ্যই ওই লেকচারটা কিন্তু করে নেবে। ক্লিয়ার? দেখা হচ্ছে আবার পরের লেকচারে। যদি আজকের ক্লাস তোমাদেরকে ভালো লাগলো তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আগ্রহ বাড়াবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের সঙ্গে আমাদের কথা বলার একটাই পথ, সেটা হচ্ছে কমেন্ট বক্স। এবং যদি আমাদের ভিডিও তোমাদেরকে ভালো লাগছে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের যে আগ্রহকে বাড়াবে, কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট, এক একটা সাবস্ক্রাইব মানে আমাদের জন্য মোটিভেশন। তো এভাবে আমাদেরকে মোটিভেট করবে। দেখা হচ্ছে বাস পরের লেকচারে।